আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাবণী। আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখা স্বাগতম জানাচ্ছি সুইট হোম বাই তাবাসসুম মমস থেকে। এই যে কালকে এখানে শেষ করেছিলাম, যেখানে ভিডিওটা শেষ করেছে সেই জায়গা থেকে আজকে ভিডিওটা শুরু করব। আপনাদের সেটাই কথা দিয়েছিলাম, তাই আজকে এখান থেকেই শুরু করছি ভিডিওটা। মোটর বাইক পাওয়া যায়, সবই পাওয়া যায়। এখান থেকে নৌকা যেত, আর যে এখন শীতের দিনে সেটা যাইতো মানুষ। এখন তো যাতায়াত সহজ হয়েছে না। তোমার আপু বর্ষার দিনে না এখানে নৌকা দিয়ে স্কুলে যাইতো, কলেজে যাইতো, সব এখানে নৌকা দিয়ে। আর যে এখন শীতের দিনে এই যে হেঁটে হেঁটে যাইতো। এখন তো মনে হয় ব্রিজ করছে না? হাঁটতে হাঁটতে গেলেই তাও ঠিক, তখন হাঁটতে না চলছে। এই তো ছবি তুলতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের সবচেয়ে বিশ্বাস করো আম্মু, আমার এই ফোন ডিএসএলআর সমান। ওইটা মন্দির না? এই যেটা হচ্ছে মন্দির। কি মন্দির? হ্যাঁ, বাজারে দেখেই বোঝা যাচ্ছে। বাজারে বাজারে দেখেই বোঝা যাচ্ছে এটা। পানি না, ফুপি তো পানি বেশি খায়। এই কোন দিকে যায়? দেখো এই জেলিগুলো এখনো বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, এই জেলিগুলো এখনো বিক্রি হয়। শোনো না আম্মু, এটা সম্পাপড়ি, সম্পাপড়ি দিতে পারবো? এই সম্পাপড়ি কোথায় দৌড়ায় আব্বু? না কালকে তো এমনি তো এই সম্পাপড়ি প্যাকেট আনবো। কালকে এমনি তো হুজাফা জুয়েলারি জিনিসপত্র নেওয়া লাগবে না? এখানে না অনেক সুন্দর সুন্দর চকলেট আছে, কিনা সম্পাপড়ি প্যাকেট নাও। বলে কি যে কালকে তো এমনি তো হুজাফা জুয়েলারি আসবে, তুমি চকলেট কিনে দিবা না? এখান থেকে নিয়ে যাও, আমার না এই দোকানে খুব পছন্দ হয়েছে। এই সম্পাপড়ি প্যাকেট নাও, এটা আমাদের জন্য নেবে। দেন দেখো, ছোটবেলায় যেগুলো বিক্রি হতো এগুলো এখন বিক্রি হয়। খুশি হোক না তো দিশরো। মুয়া কত হবে? 40 টাকা। একটা নিয়ে তুমি মনে এভাবে এখনো জুস বিক্রি হয়। আর ওই ডিব্বার দাম পেল না 140 100 রাখে পাইকারি। আচ্ছা, এগুলো কত করে? 20 টাকা পুরো প্যাকেট 20 টাকা? কি এটা? লিচি। হ্যাঁ, পুরো প্যাকেট 20 টাকা? চকলেট লিচি না, লিচি 2 টাকা। এটা দিয়ে দে রাখো। পুরো প্যাকেট 20 টাকা? বাউ, এটা কেমিক্যাল নাকি? চুপ করো, এগুলো কেমিক্যাল, তুমি কি বুঝো? কিন্তু পাইকারি তো দোকানে বেশি 2 টাকা দিয়ে। লুজ বেচা না, জানেন এক প্যাকেট নেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি না নিলে তেতল নিব না। লিচু কিনবে আছে। না লিচি
মিল্ক বাই ওগুলি প্যাকেট কত? 40 টাকা। একটা নাও, এই যে কোনো একটা নাও মা। এটা নেই ম্যাঙ্গো হ্যাঁ আমি অলরেডি একটা লিচু নিয়েছি তার জন্য কার জন্য? আমার জন্য এগুলো আমাকে বাসায় আমি নিয়ে যাবো এটা কি চকলেট? চকলেট বাসায় নিয়ে যাবো কাউকে দিব না এই তুমি আপার জন্য নিতে আসলে আপার জন্য তো কিছু নিলে না। বিস্কিট নিতে কার জন্য? নাই বিস্কিট। বিস্কুটের প্যাকেট নাই গো? কি বিস্কুট? বিস্কুটের বিল নিল 5 টাকা সবাই। না 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 বড় প্যাকেট। বড় প্যাকেট নিয়ে করে বাবা। আমাকে এলাম এই দুইটা ছিলাম 10 টাকা বড় একটা প্যাকেট। বিশ্বাস করো আমি এই চকলেটগুলো বলতে গেলে 10-20 টাকা 2-3 টাকা এখানে মানে আপনি এখানে পাইকারি বিক্রি করেন না? হ্যাঁ প্যাকেট। বুঝতে পারছি। এখান থেকে বাজার শেষ করে দেখি সামনে যাই, সামনে গিয়ে আর কিছু দেখি বাজার করা যায় কিনা। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায় বাজার। নানুর সাথে গেছো না গোপালপুরের বাজারে, ঠিক ওইরকমই সেম এটা তোমার দাদুর বাড়ির গ্রামের বাজার। ব্যাগ নিবা? এনে সব মনে করো যে মাছ বাজার আছে, সব কিছু অল এভরিথিং সব বাজারে পাবা এখানে। তুমি নিবে? গ্রামে এসে ব্যাগ ধরার বাজার করার মজা আলাদা। বিশেষ করে হ্যাঁ আমি অবাক হয়ে গেছি যেখানে এগুলো চকলেটের দাম এত বেশি সেখানে আমি 2 টাকা 3 টাকা বেশি। হ্যাঁ পাইকারি সেল বিক্রি করে যে এর জন্য এই পাইকারি কিন্তু অনেক সস্তায় করে সস্তায়। তুমি ওটা মোয়ার প্যাকেট নিলাম, এটা কত হইলো? হ্যাঁ অনেক মজা। জি বলো আপা নিয়ে কিনবে? আপেল নিয়ে যাবা? না এই যাবা? এই রিক্সা তো ব্যাপক। এটা হচ্ছে অটো রিক্সা, এগুলি এখানে অটো রিক্সা, গ্রামে সব অটো রিক্সা। এটা হচ্ছে ঘাটাল, এটা তোমার নানুগঞ্জ হচ্ছে গোপালপুর থানা, আর এটা হচ্ছে ঘাটাল থানা। ঘাটাল থানার বাজার মানে তোমার 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 দেশের বাড়ির বাজার এটা, বুঝতে পারছো? ফার্স্ট টাইম আসলাম মানে ছোটবেলা থেকে আমি আসিনি, আমি তো ছোটবেলা আসতো তখন ওইটা বুঝো না। অনেকবার নানু বাসায় গিয়েছিলাম, নানু বাসার বাজারগুলোতে, এভাবে দাদু বাসার বাজারে কখনো আসা হয় না। আমার মনে আছে গ্রামে পাইকারি সেলের বাজার আছে, আবার পাইকারি সেল ছাড়াও বাজার আছে। এটা আমরা বাজার করলাম সব পাইকারি বাজার। বিশ্বাস করো আমার এত খুশি লাগছে না আজকে। এই ঢাকা থেকে যারা আসে এইভাবে পাইকারি সেলে এখান থেকে এই বাজার, দাদুর বাড়ি এলাকায় এখান থেকে ওইদিকে বাজার, আর এইদিকে এখান থেকে মার্কেট শুরু। হ্যাঁ মার্কেট শুরু কারণ অনেক সুন্দর সুন্দর মার্কেট পাওয়া যায়, তো আপডেট নতুন কিছু পাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা থানায় তুমি পাবে এগুলো। ছাড়ো ধরোটা আবু মনে ব্যাংকে অনেক কোনো কাজ আছে, এখানে আগে আগে ব্যাংকে যাবে বুঝলো না। কুপির ঘরের ভিতরে সুবিধাটা বুঝে না জানি। তো আমরা ফুপির বাসায় চলে আসছি, আমরা হাঁটতে থাকি, আব্বু আসবে। এই আব্বুর কি হয়েছে, খালি বাজার করতেই আছে। হ্যাঁ তো ফুপির জন্য কিছু বিস্কিট টিস্কিট কেনা হলো। হ্যাঁ এরা আমার আব্বু আমার গ্রামে এসেছে পর্যন্ত বাজার করতেই আছে, বাজার করা শেষ হয় না, ওদের গ্রামটাই তুলে নিয়ে যাবে এরকম। মাই গড, এমনভাবে বাসটা গেল, ভয় পেয়ে গেলাম। আম্মু আসবে তুমি? অনেক খেয়েছি আজকে, চাচির বাসায় দাদুর বাসায় গিয়েছিলাম,
চাচি বলতে গেলে মানে গ্রাম থেকে যেই সবজিগুলো হয় যেরকম শাক, তারপর হচ্ছে যেহেতু এখন হচ্ছে সরিষা ফুলের সিজন, সেহেতু সরিষা ফুলের বড়া অনেক কিছু খেয়েছিলাম। যেহেতু প্রাকৃতিক জিনিস, কোনো সার মানে কোনো রকমের সার ছাড়া এত তৃপ্তি করে গিয়েছি তার বলার বাইরে। আর এখানে তো ওরা বাজার করতেই আছে, এটা বাজার করা থামাবেই না, এটা ঠিক করে নিয়েছে। এক কাজ কর, লাউয়ের পুরা মানে লাউয়ের পুরো গুষ্টি তুলে নিয়ে যাও। 70 টাকা 35 টাকা করে পড়তেছে, 35 টাকা করে পড়তেছে। 70 টাকা ঢাকা দাম 100 টাকা দিচ্ছে 80 100 আমি বলি কি, এক কাজ কর, লাউয়ের পুরো গুষ্টি তুলে নিয়ে যাও। লাউ 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 বলতে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি। এই গাছ উঠে ঠুসকা না, এই গাছ আগা মজা আছে। কি চলছে সিম? লাউ লাউ না, দুটা লাউ কিনলাম না, করতে পারিনি। লাউ আছে? নি সোম হিত এই যে সিম গাছ হয়েছে, সিম হবে ফুল এই তো আমার ননাসের বাসায়, মানে আমার আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ডের বড় বোনের বাসায় চলে আসছি। আপুর সাথে দেখা করে তারপর চলে যাব। এখানে বেশিক্ষণ সময় দেরি করবো না, তারপর ঘন্টা 2 একটু দেরি হবেই, তাই না? আবার এখানে আসছি, উনি অনেক বয়স্ক মানুষ, ওনার সাথে কথা বলবো, কথা বলে উনি কেমন আছেন খোঁজখবর নিয়ে তারপর আমার মার বাসায় যাব। তারপর কালকে হয়তো বা একদিন থাকবো, থেকে আবার ঢাকার দিকে তো রওনা দিতে হবে, তাই না? আর এসে দেখি আপা আমাদের জন্য গাছের অনেক সবজি ফল। এই করে কি থাকবো? কেউ থাকে মেহমান টেমন এলে? এই কি ডামের মধ্যে কি থইছ? এটা আমি না কত করে কিনছো? এই বড় বড় দাম 500 টাকা নিছে। ওই না বড় না, হ্যাঁ ও ও টাঙ্গি করে থইছ না? এটা মেহমান টেমন আসে থাকবার দেন না? আমি থাকি যে শান্তবাস যায় না। ও হো বুঝছি। ও পাটা রাখছো না? না বাড়িতে আসছিলাম যে সাগর মায়ের যে সর্ষা ফুল দিয়ে বড়া বানাইলো, তারপরে যে কি শাক দিয়ে শাকবাজি করে শাকবাজি দিয়ে ভাত খাইছি, মজা লাগছে। মেলাটি তুলছি, এটি বাজি করছি আমরা, এক মুহূর্তে দেরি করি না, আমরা গিয়েছি ভাবি কটা শাক তুললো, ভাজি করলো, খাই ও ভাই তোর দিয়ে পড়ছি। আবার একটু কাকিরে দেখা করে গেছিলাম, কাপসারের মায়ের দেখা করে গেছিলাম, কবিরের মায়েরে যাই কাকি রয়েছে, যখন কাকির একটু দেখাই। আবার ওই যে কাপসারের বউর বাচ্চা পেটে 8 মাস মনে, না 9 মাস পড়ছে, বাড়িতে থাকে 1 বছর ধরে। কাপসারের বউ তো বাড়িতে থাকে, বাচ্চা পেটে হয়েছে। ওই যে কালকে গেছিল বলে কাপসারের শাশুড়ি গেছিল নেওয়ার জন্য, তা আসে কাপসার শনিবার পর্যন্ত আছে, তো ছুটি দিতে আইসে মনে, পরে ও গেলে পরে বাবার বাড়িতে এসে বলবো। আর কাকি মনে হয় যে কবির আর আওয়ালি বাসায় থাকে না, গাড়াল থাকে, ও নিয়ে আসবো আসবো। ওর বাচ্চা ডেলিভারি মনে সামনে, আওয়ালের মনে মেয়ে হয়েছে না, একটু জ্বর বলে গেছে। কলা দেখো কোথায় ঝুলাই রাখছে, এই গ্রামের মানুষ এইভাবে কলা ঝুলাই রাখে যাতে পচে না যায়। কলা রসুনের গাছ সহ ঝুলাই রাখে, রসুন যখন ক্ষেত থেকে তুলে না এভাবে ঝুলাই রাখে। গ্রাম তো গ্রামই, গ্রামের সাথে তুমি যদি শহরের তুলনা করো তাহলে তো হবে না। ওইখানে দেখো এত বড় বড় ডাম, ওই রুবি এত বড় বড় ডাম। আর তোমার ফুপি একা থাকে না, একা মানুষ না, আর তো বাড়িতে কেউ নয়, একজন মানুষই।
ক্যান্সার করুন না সাধারণত না আনছে ও একাই যে গাড়ি মানে এই যে জানবে তো ধুয়ে এই যে ও অনেক সরকারি কলেজ না মানে আমার নানু ভাইও পড়ছে বোনেরাও পড়ছে বাহ মামা সুরমাও পড়ছে আমি খালি আমার আব্বুর স্কুলটা দেখতে পেলাম না আজকে যাওয়ার সময় দেখবেন ফিরতে যাওয়ার সময় হ্যাঁ ও তোমার আমার স্কুলে দিয়েছে এই যেটা ও এই যে এটা আমার স্কুল এই যেটা এটা স্কুল এই স্কুলে পড়তাম নানু বসে আবার চলে এসেছি সবচেয়ে ভারী ব্যাগ তুই আমাকে দিলে উফ সমস্যা নেই হাঁটো আব্বু ওখানে ভাড়া দিয়ে আসো বাপরে আমার হাত গেল শুনলাম আজকে বাসায় মামারা চলে আসবে মামা তো ভাইরা চলে আসবে দেখি আমার হাত থেকে ব্যাগটাকে নাও উফ নিচে কেন রাখবো বাইরে রাখো পিঠা বানানি শুরু করছো না শুরু করলাম সারাদিনে